আমরা বলি মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, অথচ দেখেছেন বাস্তবে মেয়েরা ছাড়া কোনো বাড়ি পূর্ণতা পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠে আগে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ এখন তো প্রচণ্ড গরম। এত গরম পড়তেছে হঠাৎ করে। তো সকালবেলা উঠে ভাবলাম ছেলেটা কোচিংয়ে চলে গেছে, আর এই ফাঁকে আমিও বিছানাগুলো একটু গুছিয়ে নিই, কারণ বিছানাগুলো এখন গুছিয়ে নেব, কিছুক্ষণ পরে আমার ছেলে ফিরে আসলে আবার যেমন ছিল তেমনই হয়ে যাবে। তো তারপরেও সব কিছু যদি গোছগাছ করে পরিপাটি করে নিয়ে অন্য কাজে মানে থাকা যায়, তাহলে নিজের কাছেও ভালো লাগে। তো সকালবেলা উঠেই এজন্য আগে ঘরের কাজটা সেরে তারপর বাহিরে বের হই। তারপর এই তো ডাইনিং টেবিলটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি, কারণ রাতে খাওয়া দাওয়ার পরে তো আর এগুলো পরিষ্কার করা হয়নি। সকালবেলাও একটু নোংরা নোংরা লাগতেছিল, তাই ভাবলাম টেবিলটাও একটু মুছে নিই। তো টেবিলটাও আমার মোছা হয়ে গেছে। মুছিয়ে নিয়ে তারপর এই তো আমি বারান্দাটাও একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি তো বেশিরভাগ এখানে রান্না করা হয়, যার কারণে একটু পরিষ্কারই থাকে। তারপরেও একটু করে নিলাম। এই তো তারপর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আমার এই যে হাঁস মুরগিগুলো আছে, এদেরকে আবার সকাল সকাল উঠে খেতে দিতে হয়। তো উঠে সব কাজ সেরে নিয়ে ওদেরকে খেতে দিলাম। খেতে দিয়ে একটু এই তো দেখেন অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে অনেক ভালো লাগতেছিল। তো ওখান থেকে এসে এই যে হালকা কিছু নাস্তা খেয়ে নিব সকালবেলা। তো নাস্তা রেডি করতে চলে এসেছি। চা বিস্কিট এইগুলোই সকালবেলা খেয়ে নিই মার ছেলে, কারণ সকালবেলা একটু চা না হলে ভালো লাগে না। তো এই তো আমার চাটা রেডি হয়ে গেছে, তারপর ওকেও দিয়ে দিয়েছি, মানে আমার ছেলেকে। আমিও বসে পড়েছি খেতে। তো ভাবছি চা বিস্কিট খেয়ে একটু রান্না করব। দুপুরের রান্নাটা আজকে বেশি কিছু রান্না করব না, আজকে একটু খিচুড়ি রান্না করব। তো গরুর মাংস রান্না করেছিলাম, বেঁচে গেছে সেগুলো, মানে তাই ভাবলাম যে একটু গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি করব। তো আমি নাস্তা সেরে থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তো রান্না করব সেগুলো আমি একটু মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। তো রান্না তো সবাই পারে কম বেশি, রান্না দেখানোর আর কি আছে। তো আমি এখানে সব মশলাগুলোই দিয়ে মানে গুছিয়ে নিয়েছি। আর আমি ভুনা যে খিচুড়ি করব ভাবলাম একটু আলু দিব, কারণ আলুটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে, যার কারণেই তো আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি। নিয়ে আমি সব মশলা একসঙ্গে চাল ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটু রাইস কুকারে রান্না করব, তাই একটু চুলায় দিয়ে ভাজি করে নিচ্ছি। আমি একটু কিন্তু এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। তো বিরিয়ানির মশলা ব্যবহার করাতে স্বাদটা যেন চেঞ্জ হয়ে গিয়েছিল, অনেক মজা হয়েছিল খিচুড়িটা। তো আমি সুন্দর করে সব মশলার সঙ্গে চাল ডাল মিশিয়ে নিয়ে ভাজি করে নিয়েছি। নিয়ে মাংসগুলোও ঢেলে দিয়েছি। সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব। তো রাইস কুকারে তো বসিয়ে দিয়েছি। আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো এদিকে রান্না কমপ্লিট করে গুছিয়ে সব কিছু আবার গোছগাছ করে নিয়ে দুপুরে গোসল সেরে নামাজ কালাম করে তারপর এই তো আজকে সেই মজার খিচুড়িটাই দুপুরে আজকে আমাদের খাবার। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। নিয়ে এই তো বসে পড়েছি খেতে। কি বলবো, অসম্ভব মজা হয়েছিল খিচুড়িটা। আসলে আমি এতটাও বুঝতে পারিনি যে এতটা মজা হবে। তো যাই হোক, আমি খাবার নিয়ে বসে পড়েছি আর এই তো খেতে শুরু করেছি। তো আমার ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।